যাদের কাছে প্রচুর পরিমাণে পয়সা আছে তারাই এখানে সার্ভাইভ করতে পারবে। কোনো জেনারেল এডুকেশনের লোক এখানে আসার একেবারেই দরকার নেই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে দুবাই প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি দীর্ঘদিন এই দেশে আছি, আপাতত 1978-এ, প্রায় 47 বছর এখানে। 78-এ আসছি আমরা। একটা ওখান থেকেই চাকরি নিয়ে আসছি, হোটেল মেরিডিয়ান ছিল ওটার নাম। ওখানে প্রায় 9 বছর চাকরি করছি আমি। তারপরে আমি ওখান থেকে বাইরে সেলসে স্টার্ট করছি। সেলসও প্রায় 20 বছর, 20 না 15-16 বছর। তারপরে আমি এই ব্যবসা শুরু করছি। এখন আস্তে আস্তে এতটুকু পর্যন্ত আসছি। মেইনলি আমি ডিল করি বখুর, যেটাকে বলে লোকালরা যেটা ঘরে ইউজ করে গ্রানের জন্য আর কি, ওইটা প্লাস সাইড বাই সাইড কিছু পারফিউমও আছে। সাফল্য আর কি, শুরু করছি, চলতেছে এভাবেই। সাফল্য কিছু না। এখন আমি তো বার্ধক্যের অবস্থায় পৌঁছে গেছি। আমার ছেলেই দেখতেছে আপাতত, বেশিরভাগই। আমিও আছি এখনো, ছেলে দেখতেছে আর কি। এটা হচ্ছে যে ওনার ওয়ার হাউস। উনি সফলতার সাথে আস্তে আস্তে গুটি গুটি করে আজকে ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। ওনার কঠোর পরিশ্রম উনি যদিও আসলে অনেক সময় স্বীকার করতে চায় না। এই যে ওনার সমস্ত কার্টুন সব ভর্তি, সমস্ত আতর, বখুর এবং পারফিউম টিস্যুর বিজনেস উনি করেন। মূলত বড় ব্যবসায়ীরা কখনো তাদের পরিচয় করতে চায় না। ব্যবসা মানে সমস্যা এবং সমাধান, দুটোটাই সবসময় থাকে। সমস্যা আসবে, ওই সমস্যাকে আবার সমাধান করতে হয়, এইভাবেই চলতে হয় জীবনের সব ক্ষেত্রেই। আমি কোনোভাবে সার্ভাইভ করতেছি, এটাই আর কি। সেই হিসেবে আমাদের বাংলাদেশ থেকে অনেকে বিজনেস করতে আসতেছে, তা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ, যাদের কাছে প্রচুর পরিমাণে পয়সা আছে তারাই এখানে সার্ভাইভ করতে পারবে। ছোটখাটো শুরু করে সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট। এখানে এক্সপেন্স আগের মতো কম নাই, এখন অনেক এক্সপেন্স। লাইসেন্স করা সবকিছু মিলে এখানে এক্সপেন্স একটু আছে। তো যারা এই অল্প পয়সা নিয়ে ব্যবসা করতে যায় তাদের জন্য সুবিধা হবে না। সেইটার জন্য কত সময় তাকে ব্যয় করতে হবে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য? ওটা ডিপেন্ড করে তার এক্সপিরিয়েন্স, তার মেধার উপরে। কেউ তাড়াতাড়ি করতে পারে, কারো অনেক সময় লাগে। এইগুলো কি ভাই মূলত? এগুলো বুকুরের মতোই, এগুলি জ্বালানো হয়। জ্বালাইলে একটা গ্রান আসে। এটা বেশিরভাগই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। আচ্ছা আচ্ছা, সব বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা, সাধারণত বাংলাদেশ থেকে আসে। আমরা কিছু গার্মেন্টসেরও ব্যবসা করি মাঝে মাঝে। তো এখানে কিছু গার্মেন্টস আসছে, ওটা আমরা আইনে আবার সেল করে দিই। এটা আমাদের পার্ট টাইমের মতো আর কি। গার্মেন্টস আসে, সবসময় আসে না, মাঝে মাঝে যদি কোনো সুযোগ পাই আসে। জনশক্তি রপ্তানি আপাতত দুবাইতে কোনো বিষয় বাংলাদেশিদের ইস্যু হচ্ছে না। এটা দীর্ঘদিন থেকে, মাঝখান থেকে কিছু ট্রান্সফার হয়েছিল, এখন সেটাও বন্ধ হয়। এখন তো ইভেন ফ্যামিলি ভিসাও বন্ধ। কাজেই জনশক্তি রপ্তানিতে এখানে একটা বড় বাধা হইল ভিসা। এটা একমাত্র সরকার একটু সরকারি করতে পারে, এছাড়া কারো করার আর কিছু নাই। যারা এখন এখানে আছে বর্তমান, যারা অবস্থান করছে, তাদের সম্পর্কে আপনি বলেন। তারাও কোনো অন্য চাকরি নিয়ে ভিসা ট্রান্সফার করতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত ভিসা ট্রান্সফার করা না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে সুবিধা হবে না। সবারই একটু অসুবিধাই আছে। এইটা একমাত্র সরকারের দ্বারাই সম্ভব, পার্সোনালি এটা কিছু করার নেই। এগুলি হলো আমাদের প্যাকিং এর জন্য যে পারফিউম বা বখুরের যে বক্সগুলো, এসবগুলি বক্স। আচ্ছা, আমাদের বক্স প্রিন্ট করতে হয় এক জায়গায়, এই আতর এক জায়গায়, সবকিছু মিক্স করে আইসা তারপরে একটা ইয়েতে দাঁড়ায় আর কি। বেতন বৈষম্যের একমাত্র কারণ হইল যে আমাদের দেশ থেকে আসে একদম র হ্যান্ডগুলা, যেগুলি টেকনিক্যাল কোনো নলেজ নাই। লেখাপড়া থাকলেও ভাষাগত দিক দিয়ে অনেক সমস্যা। ভাষার দিক দিয়ে আমরা এত পিছনে যে কল্পনাই করা যায় না। কারণ শ্রীলঙ্কার থেকে আসে, ইন্ডিয়ার থেকে আসে, নেপাল থেকে আসে, তারা
থ্রোলি ইংলিশে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, সবই ভাষার যোগ্য তারা। কিন্তু আমাদের এখান থেকে যারা অশিক্ষিত লোকজন আসে ওরা কেউ ভাষার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, যার জন্য এই মানে স্যালারি বৈষম্যটা হয়েই আছে। এটা যতদিন পর্যন্ত কেউ টেকনিক্যাল লোক না আসবে এখানে বৈষম্য থেকেই যাবে। আপনার অভিজ্ঞতা থেকে কোন টাইপের লোকজন আমাদের মানে প্রবাসে আসা উচিত? টেকনিক্যাল লোকজন, কোনো জেনারেল এডুকেশনের লোক এখানে আসার একেবারেই দরকার নেই। কারণ হলো জেনারেল এডুকেশন আপাতত এখানকার লোকালরাই অনেক বেড়ে যাচ্ছে, তো জেনারেল এডুকেশন আইসা এখানে কোনো সুবিধা করতে পারবে না। এখানে আসতে হলে টেকনিক্যাল লোকজন আসতে হবে, প্লাস যারা ব্যবসা করবে তারাই আসতে হবে। ধন্যবাদ, আপনার সাফল্য কামনা করি।